আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় আর ড্রিম স্কুল এর 1.3 নিয়ে আলোচনা করব। 1.3 এখানে একটা কনভারসেশন দেয়া আছে, কথোপকথন। বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, এন্ড দেন এবং এরপরে অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় ভাগ হয়ে অভিনয় করে দেখাও। তা আমরা এখন এই কাজটি করব। এই কথোপকথনটি পড়ার আগে আমরা একটু ধারণা নিই। শুরুতেই আমরা দেখছি এখানে একটা চিত্র আছে, এখানে একটা সুন্দর স্কুলের ছবি দেখা যাচ্ছে। এ হলো রায়হান আর এ হলো ফারিয়া, তারা দুইজন চাচাতো ভাই বোন। রায়হান গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছে, সে শহরে থাকে, আর এ হলো গ্রামে থাকে। রায়হান বেড়াতে গেলে ফারিয়া তাকে তার স্কুলে নিয়ে যায় এবং সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, তারপরে ফুল বাগান, এই যে এখানে পানি আছে, একটা বড় দিঘি ইত্যাদি সৌন্দর্য তাকে দেখাতে থাকে। এবং রায়হান মাঝে মাঝে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে এখানে দেখতে বেশ সুন্দর, কিন্তু তার যে স্কুল সেখানের পরিবেশ অতটা সুন্দর নয়। এই বিষয়গুলো দুইজন পরস্পর আলোচনা করতে থাকে। তাহলে আমরা কথোপকথনটি পড়া শুরু করি। তার আগে এখানে কি আছে সেটি আমরা একবার দেখি। ফারিয়া এন্ড রায়হান আর কাজিনস, ফারিয়া এবং রায়হান তারা দুজন চাচাতো ভাই বোন। আমরা যেমনটা বলেছিলাম, ফারিয়া লিভস ইন এ ভিলেজ, ফারিয়া বাস করে গ্রামে, এন্ড রায়হান লিভস ইন এ সিটি, সে শহরে বাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, ভ্যাকেশন মানে হলো ছুটি, সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের যে ছুটি সেই সময়ে, ডিউরিং মানে সময়, রায়হান ভিজিটস, রায়হান ভিজিট করে হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস, দাদা দাদির বাড়ি। তাহলে সে ভিজিট করে, পরিদর্শন করে বা বেড়াতে যায় তার দাদা দাদির বাড়িতে। ফারিয়া ইজ শোয়িং, ফারিয়া কি করছে, দেখাচ্ছে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ তারপরে শো ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। রায়হান অ্যারাউন্ড, ফারিয়া রায়হানকে চতুর্দিক দেখাচ্ছে। দেয়ার কনভারসেশন গোজ লাইক দিস, তাদের কথোপকথনটি এভাবে চলতে থাকে। ফারিয়া, হে রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ, তুমি কি আমাদের গ্রাম পছন্দ করো? জবাবে রায়হান বলছে ভেরি মাচ, অনেক, বেশ, অর্থাৎ আমি অনেক বেশি পছন্দ করি। আই রিয়েলি লাইক দ্য কামনেস হিয়ার, এখানে যে নিস্তব্ধতা, একেবারে শান্ত ভাব, এটি আমি পছন্দ করি, সত্যিকার ভাবে পছন্দ করি। রিয়েলি মানে সত্যিকার ভাবে। এরপরে ফারিয়া বলছে দ্যাটস ট্রু, হ্যাঁ এটি ঠিক। ওকে, ঠিক আছে। লেটস গো, চলো আমরা যাই। টু আওয়ার স্কুল, এখানে লেট আস, চলো আমরা, সেটাকে একসাথে এভাবে লেটস, চলো আমরা যাই টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে। এরপরে রায়হান বলছে দ্যাটস গ্রেট, চমৎকার। আই উইল লাভ দ্যাট, এটা আমার ভালো লাগবে। এখানে দ্যাটস গ্রেট, বেশ চমৎকার। আই উইল লাভ দ্যাট, এটা আমার ভালো লাগবে। এরপরে ফারিয়া বলছে হিয়ার ইজ মাই স্কুল, এটি আমার স্কুল। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ ততক্ষণে স্কুলে পৌঁছে গেছে, তার সামনে গিয়ে বলছে হিয়ার ইজ মাই স্কুল, এটা আমার বিদ্যালয়। এখানে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, তারপরে ইন ফ্রন্ট অফ, এটি একটি ফ্রেজ, এর মানে হলো সামনে। রায়হান বলছে লেটস গেট ইনসাইড, চলো আমরা ভিতরে যাই। উইল দ্যাট বি অলরাইট, সেটি কি ঠিক হবে? সে জিজ্ঞেস করছে, ভিতরে তো যাবে, তবে সেটি কি ঠিক হবে? ফারিয়া কি বলছে, ইট উইল বি জাস্ট ফাইন, এটা বেশ ভালো হবে।
এরপরে রায়হান বলছে লুক এট দ্যাট, ওদিকে তাকাও, সো নাইস, এটা বেশ চমৎকার, আই মাস্ট সে, আমাকে বলতেই হবে, পয়েন্টিং টু আ লার্জ বডি অফ ওয়াটার, একটা বড় জলাধার, সেটার দিকে নির্দেশ করে সে বলছে যে এটা বেশ চমৎকার। এখানে পয়েন্টিং মানে দেখিয়ে, কোন একটা দিকে নির্দেশ করে দেখিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। টু আ লার্জ বডি অফ ওয়াটার, লার্জ বডি মানে একটা বড় বডি, বিশাল দেহ, অফ ওয়াটার পানি, তার মানে একটা বড় জলাধার। এরপরে হারিয়ে কি বলছে, দ্যাটস আ দিঘি, দ্যাটস আ দিঘি, এটা একটা দিঘি, আমাদের গ্রামে আমরা চিনি এটা বেশ ভালোভাবেই। মাই ডিয়ার কাজিন, আমার প্রিয় কাজিন, তাকে বলছে এটা হলো একটা দিঘি। ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইউরস, তোমাদের কি একটাও নেই? ডোন্ট ইউ হ্যাভ, তোমাদের কি নেই? ওয়ান ইন ইউরস, তোমাদের স্কুলে কি একটাও নেই? এরপরে রায়হান কি বলে, উই হ্যাভ আ স্মল ওয়ান, আমাদের ছোট একটা আছে। আপ ফ্রন্ট ইউ ক্যান সে, তুমি বলতে পারো এটা একটি পুকুর। এখানে পন্ড শব্দের অর্থ হলো পুকুর। অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড, এটা বেষ্টিত। ইট ইজ সারাউন্ডেড বাই, আমরা খেয়াল করি এখানে এটি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ইট ইজ সারাউন্ডেড বাই আ মাল্টি-স্টোরিড স্কুল বিল্ডিং। মাল্টি-স্টোরিড মানে হলো বহুতল, আর স্কুল বিল্ডিং বিদ্যালয়ের ভবন। তাহলে বহুতল বিশিষ্ট যে একটা স্কুলের ভবন আছে, সেই স্কুলের ভবনটা দ্বারা এটা বেষ্টিত। এখানে সারাউন্ডেড, এটি ফার্স্ট পার্টিসিপাল সারাউন্ড, তার সাথে সারাউন্ডেড, সারাউন্ডেড, এটি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে যেহেতু এটি প্যাসিভ ভয়েস এখানে। এরপরে দেখি আমরা ফারিয়া কি বলে, দিস ইজ আওয়ার স্কুল গার্ডেন, এটা আমাদের স্কুলের বা বিদ্যালয়ের বাগান। পয়েন্টিং টু আ গার্ডেন, বাগানের দিকে নির্দেশ করে সে বলছে, উই অল লাভ ইট, আমরা সবাই এটাকে বেশ পছন্দ করি। উই হ্যাভ আ টাইনি ওয়ান টু, আমাদেরও একবার ছোট একটা আছে, তার মানে আমাদের ছোট একটা বাগান আছে। সে স্মাইলিং, হাসতেছে, হাসতে হাসতে সে বলছে যে আমাদেরও একটা ছোট বাগান আছে। এরপরে ফারিয়া রায়হানকে জিজ্ঞেস করছে, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল, তো তোমাদের স্কুলের কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? রায়হান বলছে, উই হ্যাভ আ হিউজ লাইব্রেরি, আমাদের একটা বিশাল লাইব্রেরি আছে। হিউজ মানে বিশাল, এটি অ্যাডজেক্টিভ, যেহেতু এটা একটা গুণ প্রকাশ করছে, বিশাল একটা গুণ প্রকাশ করছে, এটি হলো অ্যাডজেক্টিভ। লাইব্রেরি এটি নাউন। ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি হিয়ার, তোমাদের কি এখানে লাইব্রেরি আছে কিনা? উত্তরে ফারিয়া কি বলে, ইয়েস, হ্যাঁ আমাদেরও আছে, বাট ইটস আ স্মল ওয়ান, এটা একটা ছোট। ইউ নো হোয়াট, ইয়া এখানে ওয়ান থিং, একটা জিনিস, আই ডোন্ট লাইক এট অল, আমি মোটেই পছন্দ করি না। এখানে একটা জিনিস আছে যেটা আমি মোটেই পছন্দ করি না। ইট ইজ মাডি রোডস, এটা হলো কর্দমাক্ত রাস্তা। ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে, অর্থাৎ বর্ষাকালে এখানে যে রাস্তাগুলো মাডি হয়ে যায়, কর্দমাক্ত হয়ে যায়, এটি আমি মোটেই পছন্দ করি না। রায়হান কি বলে, আওয়ার স্কুল ইজ নেক্সট টু আ ভেরি বিজি রোড, আমাদের স্কুলটা একটা বেশ ব্যস্ত রাস্তার পাশে। নেক্সট টু মানে রাস্তার পাশে একেবারে এটি। তাহলে দ্য ভেহিকলস, এখানকার যানবাহন গাড়িগুলো আছে, অ্যান্ড দেয়ার হর্নস, এবং তাদের যে হর্ন আছে, হর্ন আমরা ভালোভাবে জানি, রাস্তাঘাটে যখনই আমরা বের হয়ে গাড়ির হর্ন শুনতে পাই, এগুলো কি করে, মেক মি ক্রেজি, আমাকে ক্রেজি করে তোলে, মানে আমার মাথা খারাপ করে ফেলে। তাহলে সে কি বলছে, বেশ ব্যস্ত সড়কের পাশে আমাদের স্কুল, সেখানে যে যানবাহনগুলো আছে এবং যানবাহনের যে হর্ন, সেগুলো একেবারে মাথা খারাপ করে দেয়। অলসো ইটস ভেরি রিস্কি, এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ।
রিস্কি এটি রিস্ক থেকে রিস্কি অ্যাডজেক্টিভ টু ক্রস দ্য রোড রাস্তা পার হওয়াটা হেই লুক হাউ মেনি বার্ডস একটু দেখো কতগুলো পাখি ওইদিকে মারিয়া বলছে ইয়া দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ তারা পার্শ্ববর্তী গাছগুলোতে নিয়ার বাই মানে পার্শ্ববর্তী যে গাছগুলো আছে সেখানে তারা বাসা বাঁধে নেস্ট বাসা বাঁধে সেখানে বাস করে তখন রায়হান বলছে উই ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল এখানে উই ডোন্ট হ্যাভ আমাদের নেই টু মেনি ট্রিজ এতগুলো গাছপালা নেই অ্যারাউন্ড আওয়ার স্কুল আমাদের স্কুলের চারপাশে সো আনফরচুনেট অতটা দুর্ভাগ্যজনক বিষয়টা সো আনফরচুনেট অর্থাৎ আমরা বেশ দুর্ভাগা যে আমাদের এতগুলো গাছপালা সেখানে নেই এখন ফারিয়া বলছে লেটস গো চলো আমরা যাই টু দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠে তখন রায়হান কি বলছে দ্যাটস ইউর প্লেগ্রাউন্ড এটা তোমাদের খেলার মাঠ ওয়্যার ডাজ ইট এন্ড এর শেষ কোথায় অর্থাৎ এই মাঠটি কোথায় শেষ হয় এটা তো অনেক বড় দেখা যাচ্ছে ইফ উই হ্যাড such a big one in our school আমাদের বিদ্যালয়ে যদি এত বড় একটা মাঠ থাকতো এখানে সে আফসোস করছে যদি আমাদের এত বড় একটা বিদ্যালয় থাকতো তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করি যখন আশ্চর্যবোধক কোনো বিষয় প্রকাশ করা হয় তখন সেখানে এই চিহ্নটি ব্যবহার করা হয় এখানেও একই বিষয়ে আফসোস করছে যদি আমাদের এত বড় একটা মাঠ থাকতো এখানে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে তারপরে ফারিয়া কি বলছে প্লেগ্রাউন্ড ইজ আ মাস্ট ইন এ স্কুল একটা বিদ্যালয়ে একটা খেলার মাঠ থাকতেই হয় এটি একটি আবশ্যিক বিষয় আই উইল লাভ টু সি ইউর স্কুল এখানে আই উইল লাভ টু সি আমি দেখতে পছন্দ করব বিষয়টা একটু এভাবে বলা হয় এটা একটা কার্টেসি তাহলে বলা হবে যে এখানে আই উইল লাভ টু সি ইউর স্কুল আমি তোমার স্কুল দেখতে যাব এখানে মাস্ট এর মানে হলো আবশ্যক তাহলে একটা খেলার মাঠ থাকতেই হয় মাস্ট আবশ্যক ইন এ স্কুল রায়হান বলছে শিও অবশ্যই ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন তোমার যে পরের যে ছুটি নেক্সট মানে পরের ভ্যাকেশন যে ছুটি আছে তখন তুমি ভিজিট আস আমাদেরকে ভিজিট করো মানে আমাদের সেখানে বেড়াতে আসো I will show you আমি তোমাকে দেখাবো এখন ফারিয়া বলছে won't it be great এটা কি ভালো হবে না if যদি we find আমরা খুঁজে পাই a school একটা বিদ্যালয় that has যেটার আছে all the good things সকল ভালো জিনিসগুলো from both of our schools আমাদের দুইজনের স্কুলের থেকে অর্থাৎ আমাদের উভয়ের যে বিদ্যালয়ের ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যাবে একটা স্কুলেই সেরকম একটা স্কুল খুঁজে পাওয়া কি বেশ ভালো হবে না রায়হান কি বলছে আ ড্রিম স্কুল দ্যাট উইল বি সেটা হবে একটা স্বপ্নের বিদ্যালয় দেখা এখানে কমা এখানে কমা ইনভার্টেড কমা অর্থাৎ সেটা কি স্কুল হবে আর ড্রিম স্কুল সেটা অবশ্যই একটা স্বপ্নের বিদ্যালয় হবে যেখানে সব ধরনের ভালো জিনিসগুলো থাকবে আমরা খেয়াল করি এই শব্দ এখানে যে একটা দুইটা তিনটা এই তিনটা শব্দ মিলেই মূলত কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের নামকরণ করা হয়েছে আমরা দেখছি আর ড্রিম স্কুল শুরুতেই এটার নামকরণ কি ছিল আর ড্রিম স্কুল তাহলে আজকে আমরা 1.3 এখানে যে কনভারসেশন এটি আমরা পড়লাম এটা সম্পর্কে জানলাম আগামী ক্লাসগুলোতে এটার ভিত্তিতে বেশ কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে যেমন 1.4 এখানে বলা হচ্ছে কনভারসেশনটি আবার পড়ার জন্য এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানেও আমরা দেখছি 1.5 কনভারসেশন পড়ার জন্য আবার সেটার ভিত্তিতে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিব তারপরে এখানেও আমরা দেখছি সেই কনভারসেশনের ভিত্তিতে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে
সেগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর সমাধান বের করার চেষ্টা করব। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকি। আল্লাহ হাফেজ।